পদত্যাগ চাচ্ছি কারণ বিভিন্ন কারণ রয়েছে, তবে মূল যে কারণটা যদি আমি বলি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন যখন চলছিল অনেকেই আমরা রাস্তায় নেমেছি, আমরা দেখেছি অনেকে আন্দোলনে নেমেছি এবং যারা আন্দোলনে নেমেছি অনেক স্টুডেন্টরা নেমেছিল তখন কিন্তু অনেকের ওপর হামলা হয়েছে, আমরা দেখেছি অনেকে পুলিশের হামলার শিকার হয়েছে। তখন কিন্তু আসলে সবাই এই কলেজের সামনে এসে হেল্প চেয়েছিল, আপার কাছে বলেছিল দরজাটা খুলে দিতে। তখন আপাকে যখন ফোন দেওয়া হয় কেক আপাকে, তিনি বলেন যে তোমরা কেন আসছো, তোমরা বাসায় চলে যাও। তো তখন অনেকে বলেছিল যে আপা দরজাটা খুলে দিন, কিন্তু তিনি এই গেট খোলেননি এবং আমাদেরকে বাসায় যেতে বলেন এবং অনেকে হামলার শিকার হয়েছে। এবং এই জন্যে আমরা আমাদের দাবিটা তুলে ধরেছি যে আমরা সবার আগে আমরা দেখি বিকর্ণসা নুন স্কয়ার কলেজ সব কিছুতে এগিয়ে থাকে, তাহলে এখানে কেন এগিয়ে ছিল না। এবং শুধুমাত্র এটা না, আমাদের এই দুজন আপা তারা অনেককে থ্রেট দিয়েছেন, অনেক টিচার যারা আমাদের পাশে দাঁড়াতে চেয়েছেন বা এই আন্দোলন নামতে চেয়েছেন বা ফেসবুক স্ট্যাটাসও তাদেরকে দিতে দেওয়া হয়নি, তাদেরকে হুমকির উপর রাখা হয়েছে পুলিশের কাছে, আমরা দেখছি ডিবির কাছে বা এরকম আমাদের নিউজ এসছে, মানে তথ্য আমরা পেয়েছি যে তাদের কাছে আপনার লিস্ট পাঠানো হয়েছে যে কারা কারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত। তো এই জন্য আমরা দাবি, অবশ্যই তিনি সাপোর্টে ছিলেন না এই জন্য। আর আমরা দেখেছি যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, তো এই স্বাধীনতায় যারা বাধা দিবে আমরা অবশ্যই তাদেরকে চাই না। এবং একজন শিক্ষক হিসেবে আরও অনেক বিষয় রয়েছে, আমি মনে করি যে উনি অনেক স্টুডেন্টদেরকে হয়রানি করেছেন, অনেক স্টুডেন্টরা হয়রানির শিকার হয়েছে। অবশ্যই তারা অনেকে সহ্য করেছেন, অনেকে চুপ থেকেছেন, কিন্তু এখন যে মুহূর্ত, এই মুহূর্তে সবাই বাক স্বাধীনতা আমরা পেয়েছি এবং সেই বাক স্বাধীনতা যখন আমরা পেয়েছি আমরা কেন চুপ থাকবো। এই জন্যই আমরা সবাই আজকে তার উপর ক্ষিপ্ত এবং আমাদের এটাই দাবি। তাদের পেশার জন্য অনেক আপারা পারেননি, অনেক টিচাররা পারেননি এবং তারা আমাদেরকে জানিয়েছেন। এই জন্যই মূলত আমরা নেমেছি যে তারাও সাফার করবে, স্টুডেন্টরাও সাফার করবে, এটা তো আমরা মানবো না। আজকের মধ্যে 12টার মধ্যে আলটিমেটাম আমরা দিয়েছিলাম, কিন্তু অলরেডি 12টা বেজে গেছে। আমাদের এটাই দাবি, আলটিমেটাম দেওয়া হয়েছে, আমরা চাই যেন তারা আমাদের সঙ্গে যুক্ত হয়। জি, তারা যদি পদত্যাগ না করে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা যখন আমাদের ছাত্র ভাই বোনদের জন্য আমাদের বেইলিতে আমরা তাদের পক্ষে হয়ে আমরা সমাবেশ করেছিলাম, তো তখন আমাদের ওপর যখন মানে এখানে পুলিশ আসে কিংবা আমরা হামলার যখন আমাদের ভীতি ছড়ায় আমাদের মধ্যে, তখন আমরা টিচারদেরকে ফোন দিয়ে বলি যে আমাদেরকে যেন গেটটা খুলে দেওয়া হয়, আমরা ভেতরে এসে আশ্রয় নিব। বাট তারা তখন আমাদের জন্য কোনো গেট খুলে দেয়নি, বসে গেটটা ভেঙে ফেললেও যেন গেটটা খোলা না হয়। তো ওখানে এতগুলো মেয়ে, কোনো মেয়ে যদি মারা যেত, কোনো মেয়ে যদি মানে নিখোঁজ হয়ে যেত, তো তখন এটার দায়ভার তারা কেউ নেয়নি, এবং আরো টিচারদের কাছে তারা লিস্ট চেয়েছে যে কে কে আমরা আন্দোলনে ছিলাম, তাদের বিরুদ্ধে তারা হচ্ছে লড়াই করবে, পরে তাদেরকে কিছু একটা করবে, টিসি দিবে বা টেস্টে ফেল করাবে, কিছু একটা করবে। এটা হচ্ছে তারা তখন করছে। এমনকি আমাদের যেসব মানে সাধারণ শিক্ষকরা আমাদের সাপোর্ট করছে তাদেরকেও হুমকি থ্রেট দেওয়া হয়েছে যে তাদেরকে চাকরিচ্যুত করা হবে, তারা যদি আমাদের পাশে দাঁড়ায় তাদেরকে চাকরিচ্যুত করা হবে। এটা হচ্ছে এখনকার আমাদের মেইন দাবি। এছাড়াও আমাদের কলেজে গত কয়েক বছর ধরে আমাদের টিচাররা বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করে আসছে, অ্যাডমিশন থেকে শুরু করে টাকা দিয়ে, এখানে মেধার থেকে কেউ টাকা দিলে তাকে আগে নেওয়া হয়, অ্যাডমিশনেও তারা দুর্নীতি করছে, বিভিন্ন জায়গায় তারা কলেজে বিভিন্ন রকম দুর্নীতি করে আসছে। তো আমরা সব কিছু মিলিয়ে আমরা এখন তাদের পদত্যাগ দাবি জানাচ্ছি। একটু আগে আমাদের প্রধান শিক্ষিকা আমাদের মাঝে ছিলেন, তিনি আমাদেরকে বলেছেন যে আমাদের ওপর থেকে প্রেশার দেওয়া হয়েছে, আমাদের মানে রাজনৈতিকভাবে তাদেরকে প্রেশার দেওয়া হয়েছে যে তারা যদি আমাদেরকে সাপোর্ট দেয় তাহলে তাদেরকে মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো তারা এই যুক্তিটা আমাদেরকে দেখালো যে তারা প্রেশারের কারণে আমাদের পাশে দাঁড়ায়নি। তো এখন আমার কথা হচ্ছে, আপনাদের কাছে এই প্রেশারটা আমাদের জীবনের থেকে কি প্রেশারটা আপনাদের কাছে বড়? বিভিন্ন ভার্সিটির শিক্ষকদেরও কিন্তু প্রেশার দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তারা কিন্তু স্টুডেন্টদের পাশে দাঁড়ায়নি। তাহলে আমাদের টিচার কেন দাঁড়াবে না? আমাদের ভরসাযোগ্য, আমাদের বাসা, আমাদের ফ্যামিলির পরেই কিন্তু আমরা শিক্ষকদেরকেই ভরসা করি। তো তারাই যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কার কাছে যাব?